কোরবানির দিনের মাংসগুলো যে এত পরিমাণে মজা হয় এ কারণে এবার আমি এক পাতিল ভর্তি বেশি পরিমাণে কোরবানির মাংস রান্না করেছিলাম। ছোটবেলা থেকে আমার আম্মুকে আর বিয়ের পরে আমার শাশুড়ি মাকেও দেখে এসেছি বেশি বেশি করে মাংস রান্না করতে কোরবানির দিন, আর সেই অভ্যাসটা আমার এখন। তো আমি তো অনেক রান্না করেছিলাম মাংস, সেই সাথে মগজটাও রান্না করে নিয়েছি। গতকালকে তো আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম কিভাবে আমি কাবাবের জন্য মাংসটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। অলরেডি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি 7 থেকে 8 সিটি যখন দিয়েছিল তারপর বন্ধ করে রেখেছিলাম চুলা। একদমই সিদ্ধ, মানে পানিগুলো মোটামুটি শুকনো হয়ে গিয়েছিল। আমি অবশ্যই একটু ব্লেন্ড করে নিয়েছি, আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা পেঁয়াজ আর ব্লেন্ড করা মাংসগুলো, তারপর ধনিয়া পাতা কুচি, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি, 2টা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। আজকে আমি আমার শাশুড়ি আম্মুকে একটু দেখতে যাব। উনি প্রায় 2 মাস পরে বাড়ি থেকে এসেছেন, দেবরের বাসায় আছেন। আর আপনারা মাঝে মধ্যে বলেন যে ছোট যাকে যেন একটু দেখায়। আমার ছোট দেবরের বিয়ে অনেক ধুমধাম করে হলেও কেন জানি আপনাদের সাথে বিয়ের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো সেই বিয়েতে কিন্তু অনেক বেশি আমরা আনন্দ করেছিলাম, যেহেতু এই প্রজন্মের লাস্ট বিয়ে ছিল। আর বিয়ের দিন আমি বিয়েতে গিয়ে কিন্তু আরও একটা মজার বিষয়, সেটা হচ্ছে ওখানে গিয়ে আমি বাংলাদেশি ব্লগার অন্তু আপুর হাজব্যান্ডকেও দেখতে পাই। পরে অন্তু আপুর সাথে কথা বলে জানতে পারি আর কি, অন্তু আপুর হাজব্যান্ড আর আমার দেবর ওরা ক্লোজ ফ্রেন্ড। আসলে ওইভাবে কখনো আমার সাথে দেখা হয়নি আগে, তো সামনাসামনি দেখা হলো। আপুর সহ অনেকটা কথাবার্তা বলেছিলাম, ওইগুলোও আমি ভিডিও ধারণ করেছিলাম, কেন জানি না আর ভিডিওতে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। লম্বা একটা গ্যাপের কারণে আমার অনেক ভিডিও জমা ছিল, কোনোটাই আর শেয়ার করা হয়নি। পরবর্তীতে আর ইচ্ছে হচ্ছিল যে নতুনভাবে সব কিছু শেয়ার করব, আগের কোনো কিছু শেয়ার করব না, এই আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ বিয়ের ভিডিও তো আছে, কোনো এক সময় সময় সুযোগ করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কাবাব আমি অর্ধেক পরিমাণে বানিয়ে নিয়েছি আমার শাশুড়ির মায়ের জন্য, মানে ওই বাসার জন্য, দেবরের বাসার জন্য কিছু নিব, আর আমার আম্মুদের জন্য কিছু নিব, জাস্ট অল্প অল্প করে। যেহেতু আজকে কোরবানির দিন, এমনি সারাদিন মাংস গোছানো, যাদেরকে দেওয়ার তাদেরগুলো দেওয়া, তারপর রান্নাবান্না করা, সব কিছু মিলিয়ে আজকে একটু প্রেশারটা বেশিই গিয়েছে। তারপরে ঈদের দিন সন্ধ্যা হতে হতে একটু ঘুরতে বের না হলে আমার ভালো লাগে না। যতই কাজ করি আমি চেষ্টা করি, মানে সারাদিন কাজ করি আমি, কিন্তু আজকে সারাদিন একটু শুই নাই, একটু রেস্ট করি নাই। তারপরে সন্ধ্যা হলে একটু ঘুরতে যাব, মানে সেটা খুবই ভালো লাগে। তো ঘুরতে গেলে তো আর কষ্ট নাই, ওইটাও এক প্রকার রেস্টের মতোই। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি একটু সন্ধ্যায় ঘুরতে যাব, আমার দেবরের বাসায় যাব, ওখানে ওদেরকে দেখবো, আর এরপরে রাত্রিবেলা আমার আম্মুর বাসায় যাব। তারপর আর কি তাড়াহুড়া করে বিকেলবেলা রুটি ভেজে নিচ্ছিলাম, যে চালের রুটি বানিয়েছিলাম, তারপর পরোটা ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে হচ্ছে আমি কাবাবটা করে নিচ্ছি। মাংস তো অলরেডি রান্না করা আছে, একটু আগে রান্না করলাম, আর কাবাবটা একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি আর কি টিফিন ক্লিয়ার করে খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম গরম গরম। আসলে খাবার দাবার দেখা যায় আজকে সবার বাসায় মাংস, রুটি, পরোটা এগুলো থাকবে, কিন্তু এগুলো অল্প করে হলেও কেউ যখন নিয়ে যায় বা নিয়ে আসে অনেক ভালো লাগে। আসলে এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তা আমি মনে করি আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হয়তো অন্যের কাছেও ভালো লাগে। কথা বলতে বলতে এক দৌড়ে একদম দেবরের বাসায়। আর এই বাসাটা কিন্তু আগে আমি ছিলাম, আপনারা আগের ভিডিওগুলোতে তো দেখেছিলেন আমি কোয়ার্টারে থাকতাম, সেই কোয়ার্টারের সেম বাসাতেই। যেহেতু আমার হাজব্যান্ড আর আমার দেবর একই মন্ত্রণালয়ে জব করে, কারণে এটা আমার দেবরকে পরবর্তীতে দিয়ে দেওয়া হয় আর কি। আমরা ওই বাসা থেকে চলে এসেছিলাম, যেহেতু আমার বাচ্চাদের স্কুল অনেক দূর হয়ে যাচ্ছিলো ওই কোয়ার্টার থেকে, এই আর কি। তো ওখানে যাওয়ার পরে রুটি পরোটা ওইগুলোই খেতে বসেছি। এই কারণে বাসায় কিন্তু আমরা খাইনি। আমি চিন্তা করলাম বাসায় যদি খেয়ে যাই, কোথাও যাওয়ার পরে যে আমরা খেয়ে এসেছি ওই জিনিসটা বলা যায় না, আবার অতিরিক্ত কিছুও খাওয়া ঠিক না কোরবানির সময়। যেহেতু আমরা মাংস টাংস খাই, এমনি অতিরিক্ত খাবার দাবার হয়ে যায়। আপনারা অনেকে কিন্তু আমার ছোটো জাকে দেখতে চেয়েছিলেন। এই যে আমার ছোটো জা আর আমি, ও সারাদিন কাজকর্ম করে অনেকটা টায়ার্ড ছিল। এরপর আমাদের বাসার একদম নিচে, এখন আমার মোবাইলেরও চার্জ নাই, আজকে বিদায় নিচ্ছি।